আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আরও একটা রেসিপি নিয়ে শিল্পীস কিচেনে। আসসালামু আলাইকুম। তো আজকের এই রেসিপি থাকছে তেঁতুল আর বড়ইয়ের মিশ্রণে একটা আচার। তো সেজন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ টক বড়ই নিয়েছি। এটা দেশি টক বড়ই, তো একদম পাকা পাকা বড়ইগুলো ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে আমি তেঁতুল 300 গ্রামের মতো নিয়েছি, সেটা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। এখন একটা প্রেসার কুকারে আমি বড়ইগুলো দিয়ে দিলাম আর তেঁতুলগুলো ঢেলে দিলাম। একটু আমি 2টা সিটি মেরে নিব সেই জন্য। তো আমার সবগুলো বড়ই একসাথে এখানে ধরে নাই, তো সেই জন্য আমি প্রথমে একটু ঢাকনা দিয়ে নিচে একটু পানি দিয়ে একটু বসিয়ে নিয়ে তারপরে বাকি বড়ইগুলো আমি তখন দিয়ে দিব। আর এর ওপরে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনাটা দিয়ে বড়ইটা কিছুক্ষণ নিচে বসার জন্য অপেক্ষা করব। তো ঢাকনা খুলে দেখলাম কিছুটা নরম হয়ে গেছে, তখন আমি এগুলো নিচের দিকে একটু চেপে চেপে বসিয়ে দিয়ে তখন বাকি যে বড়ইটুকু ছিল সেগুলো আমি আবার পরবর্তী স্টেপে দিয়ে দিলাম। তো এদিকে আমি একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ সরিষার তেল নিয়েছি, আর ওদিকে আমার বড়িটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি রসুন কুচিও দিয়েছি 6-7টার মতো, আর গোটা শুকনো মরিচ দিয়েছি এখানে 7-8টার মতো। আর দিয়ে আমি এখানে 5 ফোড়ন মশলা দেব কিছুটা, দিয়ে কিছুক্ষণ লাল করে ভেজে নেব। যখন কিছুটা একটু লাল হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে বড়ইগুলো ঢেলে দেব, যেগুলো আমি সিদ্ধ করে ওইদিকে রেখে দিয়েছিলাম। বড়ই আর তেঁতুল যেহেতু একসাথে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি একসঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি রসুন আর সরিষার তেলের মিশ্রণের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এই বড়ইয়ের আচারটা অনেকেই করতে পারে, সবাই করতে পারে, তো আমার বাসাতে খুবই পছন্দ করে আমার ছেলেতে, সেই জন্যই আমার এই আচারটা করা। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই এই সুযোগে। আমি বড়ইগুলোকে একটু আধা ভাঙা করে নিয়েছিলাম চামচ দিয়ে। এ পর্যায়ে আমি এখানে শুকনো গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে, একটু ঝাল ঝাল হবে সেই জন্য। আর কুসুরের যে গুড়টা থাকে, আখের গুড় যেটাকে বলে, সেটা আমি এখানে দিয়েছি পরিমাণ মতো। আপনারা টক মিষ্টি এটা আপনাদের ইচ্ছা মতো বুঝিয়ে দিতে পারেন, এটার কোনো পরিমাপ নেই। দিয়ে সবগুলো আমি আবারও একসঙ্গে একটু মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি আচারের একটা মশলা তৈরি করে রেখে দিয়েছিলাম। এখানে আপনি ধনিয়া, জিরা, 5 ফোড়ন, মৌরি, মেথি, শুকনো মরিচ, এগুলো সব কিছুই ছিল, সেগুলো আমি আলাদা করে ভেজে একসাথে করে রেখে দিই। আমি এর আগেরও আচারে ব্যবহার করেছিলাম, চালতার আচারে, সেইখানে আমার এই রেসিপিটা আছে আচারের মশলা তৈরি করার। তো এখানে আমি আর দেখাইনি আপনাদেরকে, যেহেতু করা ছিল তাই আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এখন আমি কিছুটা ভিনেগার দিয়ে দিলাম, ভিনেগার দিলে আচারটা বেশ কিছুদিন খুব ভালো থাকে সেই জন্য। তো কিছুটা ভিনেগার দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আচারগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, দেখে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু টক মিষ্টি খুবই মজা হয়েছে। তো এই সময়তেই এই বড়ইয়ের আচারটা তৈরি করা হয়। তো আপনারাও ঝটপট বড়ই শেষ হওয়ার আগেই বড়ইটা নিয়ে এসে এভাবে ঝটপট একটা আচার করে নেবেন। তো এতক্ষণ আপনার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।